নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আর আমার এই পদ্ধতিতে বানালে ভেটকি মাছের কাটা চচ্চড়ি হবে সব থেকে ভালো, খেতে হবে অসাধারণ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভেটকি মাছের কাটা, মাথা সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের কাঁটাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণই চটপট হয়ে যায়। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ রসুন বাটা। এরপরে এই রসুনটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। তো রসুনটাকে একদম আমি লালচে করে ভেজে নিলাম। এরপরে যে মাছের কাঁটাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের কাঁটাগুলোকে, মাছের মাথা সমস্তটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে এক পিঠটাকে ভালো করে ভাজা হতে দেবো। এরপরে সবগুলোকে আমি উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। আর এই যে রসুনটা দিলে কিন্তু এই মাছ ভাজার টেস্টটা আরও ভালো হয়, আর একেবারেই কিন্তু আষ্টে গন্ধ থাকে না। তো মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপরে এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিলাম। এরপরে একটা আলু আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেই আলুটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই আলুটাকেও আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে 1 টেবিল চামচ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাঝখানে আরও একবার জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে ভেজে রাখা মাথাগুলো আর কাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে আরও একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি অল্প করে জল। তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মাছের কাঁটাগুলোকেও কিন্তু আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলোও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে একটু নেড়ে চেড়ে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো একটা ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা। তো এরপরে এগুলোকে শুকনো খোলায় নেড়ে তারপরে এগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। তো সেই মশলাটাই আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম, আর এই মশলাটা দিলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ। তো মশলাটা দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও একটুক্ষণ আমি রান্না করে নেব। আর এটাকে আরও একটু আমি ফুটিয়ে নিয়ে এটাকে আমি আরও একটু মাখা মাখা করে নেব। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম ভেটকি মাছের কাটা চচ্চড়ি আমি সার্ভিং বোলে তুলে নিয়েছি, আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব